এমনিতেই টিউলিপ সিদ্দিক বিপদে আছেন। ব্রিটিশ রাজনীতিতে তার অবস্থান এখন গৌণ হয়ে গেছে আস্তে আস্তে, এবং হয়তো একসময় দলের আর কোনো পর্যায়ে তিনি থাকবেন না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তখনই কিন্তু লেবার পার্টি বা তার দল লেবার পার্টি এবং রাজনীতির অঙ্গনে টিউলিপ সিদ্দিককে ভিন্নভাবে দেখা হচ্ছে। যার কারণে দেখবেন যে এখন আর টিউলিপ সিদ্দিককে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। ব্রিটিশ যে পত্রপত্রিকা তার বিরুদ্ধে অনুসন্ধান করছিল, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কেননা এখন আর তাকে আর হাইলাইট করার কিছু নেই। যদিও ব্রিটিশ সাংবাদিকরা একাধারে তাকে অনুসরণ করছে, তার আর কি কি অভিযোগ আছে তার বিরুদ্ধে, দুর্নীতির কোনো অনুসন্ধান পাওয়া যায় কিনা সেগুলো নিয়ে লেগে আছে। কিন্তু যখন টিউলিপ সিদ্দিকের ব্যাপারে একদিকে ব্রিটিশ পত্রপত্রিকা সোচ্চার এবং যার পরিণতিতে মিনিস্টারের পদ ছাড়তে তিনি বাধ্য হন, পাশাপাশি বাংলাদেশের কর্তৃপক্ষ দুদক যখন নাকি তার বিরুদ্ধে অভিযোগগুলো একত্রিত করেছে এবং কোথায় কোথায় বাংলাদেশে তার সম্পদ, তার একটা বিবরণী প্রস্তুত করেছে এবং টিউলিপকে নোটিশ করেছে, তখনই কিন্তু নড়ে চড়ে বসেছে টিউলিপ আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছে যে এই ধরনের অভিযোগ একেবারে ভিত্তিহীন, এবং এই ধরনের অভিযোগ করা হচ্ছে পুরোপুরি ব্রিটিশ রাজনীতিতে অযাচিতভাবে হস্তক্ষেপ করা। ব্যক্তি টিউলিপের দুর্নীতির অভিযোগের তদন্ত করছে, যার সাথে সংশ্লিষ্টতা আছে শেখ হাসিনা, শেখ রেহানা, অথচ টিউলিপ সিদ্দিকি বলতেছে যে এটা ব্রিটিশ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ। তার মানে একটা পলিটিক্যালি সে নিয়ে যাচ্ছে, ব্রিটিশ রাজনীতিকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশ হস্তক্ষেপ করছে। কিন্তু বাংলাদেশ তো হস্তক্ষেপ করছে পুরো লেবার পার্টির কাউকে না, বা অন্য দলের কাউকে না, কনজারভেটিভ পার্টি কাউকে না, সে করছে একটা ব্যক্তিকে যার সাথে সংযুক্তি আছে, এবং তার আলামত হচ্ছে ব্রিটিশ পত্রপত্রিকায় তুলে ধরছে যে লন্ডনে তার 2টি ফ্ল্যাট পাওয়ার কথা, যার মালিকানা তিনি কিন্তু গোপন করেছেন। তো এখন শুধু তাই না, টিউলিপ তার আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে বলছে যে কোনো রকম যাতে আর ফার্দার কোনো ব্রিফিং না করা হয় টিউলিপের ব্যাপারে, এবং কোনো নোটিশ পাঠানো না হয়। দর্শক বুঝতে পারছেন, যদি এতই সততা থাকতো তাহলে তো টিউলিপ বলতে পারতো, বা দুদকের যে কোনো অভিযোগ, সে অভিযোগের সে উত্তর দেবে, ফাইট করবে। সে তো বলতে পারে না যে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না এবং এটা হচ্ছে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ, এবং হচ্ছে যে আর কোনোভাবেই যাতে কোনো ব্রিফিং, অর্থাৎ দুদক যাতে মুখও না খোলে, সেই কথা বলছে। যখনই অস্বচ্ছতা থাকে তখন বিষয়টা মানে এটা হয়রানিমূলক, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এই সমস্ত কথাগুলো বলা হয়। টিউলিপ এখন ওই বাংলাদেশি রাজনীতিবিদদের মতনই আচরণ শুরু করেছে, পুরোপুরি বাংলাদেশি। যাক, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে নিশানা করে ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলেও তিনি দাবি করেছেন। সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগের ওঠার পর জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ থেকেও তিনি ইস্তফা দেন। আচ্ছা, বাংলাদেশ সরকার সরাসরি তার সঙ্গে যোগাযোগ না করে কেন সংবাদ মাধ্যমকে ব্রিফ করছে, সেই প্রশ্ন তুলেছেন টিউলিপ সিদ্দিক। ব্রিফিং করে তো কারোর বিরুদ্ধে অভিযোগ হলে যে আমরা এই অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নিচ্ছি। দুদকের দেওয়া একটি চিঠিতে টিউলিপের আইনজীবী বলেছেন, দুদকের এই কর্মপদ্ধতি যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের একটি অগ্রহণযোগ্য চেষ্টা। দুদক শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। এগুলোর মধ্যে 3টিতে টিউলিপ সিদ্দিকের নাম আছে। কি কি? একটা হচ্ছে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল হওয়া এবং মুদ্রা পাচার। তো 3টা অভিযোগকে তারা তদন্ত করছে, তো সেটা তারা বলবে না? লুকোনোর কি আছে? তো ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলতে পারতেছে যে তোমরা রিপোর্টিং থামাও। লন্ডনের হ্যামিল স্ট্রিট এবং হাইগেট এলাকার এমপি টিউলিপ কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করে আসছেন। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়ার পর এই প্রথম দুদকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি।
টিউলিপের আইনজীবী বলছেন, দুদক বা বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো ক্ষেত্রে সুষ্ঠুভাবে সঠিক এবং স্বচ্ছতার সঙ্গে আনেনি। অবিলম্বে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ তৈরি বন্ধ এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণের লক্ষ্যে আর কোনো মিডিয়া ব্রিফিং এবং প্রকাশ্য মন্তব্য না করতে চিঠিতে বলা হয়েছে। মানে এক ধরনের হুমকি, যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমরা করব, মানে আইনগত ব্যবস্থা নেব। রাশিয়ার সঙ্গে 2013 সালে করা পারমাণবিক চুক্তি থেকে টিউলিপ সিদ্দিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিকের লন্ডনের 7 লাখ পাউন্ডের ফ্ল্যাটটি ওই অর্থ দিয়ে কেনা কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আইনজীবী স্টিফেন আরুড বলছেন যে লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিক 2004 সালে তার গডফাদার আব্দুল মোতালিফের কাছ থেকে পেয়েছিলেন। ধর্মপিতা, আবার গডফাদারও আছে, আব্দুল মোতালিফের কাছ থেকে পেয়েছিলেন। তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সে কারণে যখন চুক্তি হয়নি তার থেকে তছরূপ করা অর্থ দিয়ে ওই সম্পদ কেনার বিষয়টি অসম্ভব। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটি হয়েছিল 1 দশক পরে। চিঠিতে বলা হয়েছে ওই চুক্তিতে টিউলিপ সিদ্দিকের কোনো সম্পৃক্ততা ছিল না, যদিও তিনি মস্কো গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি ছবির জন্য পোজ দিয়েছিলেন। চিঠিতে বলা হয়, সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর বিষয়টি অস্বাভাবিক নয়। তিনি সেখানে গিয়ে দিনের বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছিলেন এবং সরকারি পর্যায়ের কোনো আলোচনায় যুক্ত ছিলেন না। এছাড়া ঢাকার কূটনীতিক এলাকায় প্লট পাওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। সেখানে কখনো তার জমি ছিল না। আর ঢাকার একটি জায়গায় বোনকে টিউলিপের ফ্ল্যাট হস্তান্তর বৈধ ও আইনসিদ্ধভাবে করা হয়েছে বলে এতে দাবি করা হয়। ঢাকার একটি জায়গায় বোনকে টিউলিপের ফ্ল্যাট হস্তান্তর, একটা বোনকে টিউলিপ যে ফ্ল্যাট হস্তান্তর করছে এটা আইনসিদ্ধভাবে করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, একটি সরকারি সংস্থা তদন্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া, কার্যক্রম এবং সত্য প্রতিষ্ঠার চর্চা করে। দুদক তা করেনি, তবে দুদক বলছে তারা নথি ও বাস্তবতার নিরিখে কাজ করছে। আব্দুল মোমেন বলছেন, দুদকের চেয়ারম্যান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ যুক্তরাজ্যের আদালত সহ যে কোনো আদালতে প্রমাণিত হবে। কনফিডেন্ট। দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।